হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশম অবতার কল্কি, যিনি কলিযুগের অবসান ঘটাবেন। তিনি অন্ধকার ও ধ্বংসাত্মক সময়ের অবসান ঘটিয়ে সত্যকে পুনর্জীবিত করবেন এবং অধর্ম দূর করে সত্যযুগের সূচনা করবেন। তাহলে চলুন আজ জেনে নিই কল্কি পুরাণের শেষ অবতার শ্রী শ্রী কল্কিদেব। দশম অবতার শ্রী শ্রী কল্কি। সৃষ্টিকর্তা পিতামহ প্রলয়ের শেষে পাপে সৃষ্টি করিলেন নিজ পৃষ্ঠদেশে। কৃষ্ণবর্ণ ঘোররূপী, নাম অধর্ম। অধর্মের পত্নী মিথ্যা, তাদের পুত্র গোপন স্বভাবী তেজী, নাম দম্ভ, আর কন্যার নাম মায়া। এই দম্ভ ও মায়ার মিলনে জন্মালো লোভ নামে পুত্র কন্যা। শঠতা, তাদের মিলনে ক্রোধ আর হিংসার জন্ম। ক্রোধ থেকে জন্মালেন যে কুমার, তার নাম কলি। বাম হাত দিয়ে ধরে থাকে নিজের লিঙ্গ। কালো কুচকুচ গায়ের রং, কাকের মতো পেট, লোল জিহ্বা, ভয়ানক কুৎসিত আকার, গায়ে দুর্গন্ধ। দুতকিরা, সুরাপান, গণিকা আর স্বর্ণ ব্যবসায়ীর সাথে তার বাস। কলি ভগ্নী দুরক্তির গর্ভে পুত্র ভয় আর কন্যা মৃত্যুর জন্ম দিল। ভয়ের ঔরসে মৃত্যুর গর্ভে পুত্র নরক আর কন্যা যাতনার জন্ম। এই নরক ভগ্নী যাতনার গর্ভে অসংখ্য সন্তানের জন্ম দেয়। সকলেই ধর্মনিন্দাকারী। আদি ব্যাধি, জরা, গ্লানি, দুঃখ, ভয়, শোক, সবাই কলির সন্তান। দাম্ভিক, কামুক সবে, পিতামাতাদের প্রতি হিংসুক, সদাই খাবার চিন্তা, সঙ্গমে মন। পরস্ত্রী আসক্ত, জারজ সন্তান সৃষ্টি করে। গুরুনিন্দাকারী, সাধুগণে বঞ্চনাকারী। জাতি ধর্ম হবে বিলুপ্ত, সৎকর্ম কিছু থাকবে না। যজ্ঞ, হোম, বেদ অধ্যয়ন আদি কর্ম। কলিতে বিনষ্ট হবে যত সব ধর্ম। যজ্ঞাদি সৎকর্ম না হওয়ার জন্য দেবতারা হলেন অনাহারী। ব্রহ্মার কাছে গিয়ে দুঃখের কথা জানালো সবাই। তখন ব্রহ্মা দেবগণকে নিয়ে চললেন বৈকুণ্ঠে। গমন করে শ্রীহরি বহু স্তবস্তুতি করলেন। সন্তুষ্ট হয়ে শ্রীহরি বললেন, তোমাদের নিবারণের জন্য আমি সম্বল গ্রামে অবতীর্ণ হব। বিষ্ণু যশা নামে ব্রাহ্মণ পত্নী সুমতি, তার গর্ভেই জন্ম নেব আমি। আর দেবগণ নিজ নিজ অংশে জন্মলাভে আমার লীলায় সহায়তা করবে। সিংহল দেশে রাজা বৃহদ্রথ, পত্নী কৌমুদীর গর্ভে লক্ষ্মীও যাবে পদ্মা নাম ধরে। কলিকে বিনাশ করে পুনরায় সত্যযুগের প্রতিষ্ঠা করব। বৈশাখ মাসের শুক্লা দশমী তিথিতে যখন সকল গ্রহ, দিক, নক্ষত্রাদি প্রসন্ন হবে, তখন ভগবান সুমতির গর্ভে আবির্ভূত হবেন। কলির বয়স 4,32,000 বছর। বর্তমানে তার বয়স মাত্র 5,000 বছর। আর ভগবান কল্কি আসবেন কলির শেষ ভাগে, অর্থাৎ 4,27,000 বছর পরে তিনি আবির্ভূত হবেন। আবির্ভূত হবেন চতুর্ভুজ রূপে। ব্রহ্মা পবনদেবকে পাঠাবেন সম্বল গ্রামে কল্কিদেবের কাছে। গিয়ে বলবেন, কলিকালে আপনাকে চতুর্ভুজ রূপে শোভা পায় না, দ্বিভুজ মানব রূপ আপনাকে ধারণ করতে হবে। পবনদেবের কথায় কল্কিদেব দ্বিভুজ রূপ ধরবেন। অশ্বত্থামা, ভৃগু, ব্যাস ও কৃপাচার্য 4 জন ব্রাহ্মণের বেশ ধরে বিষ্ণু যশার গৃহে এসে কুমারের নামকরণ করবেন কল্কি। কল্কিদেবের জন্মের পূর্বে তার 4 ভ্রাতা কবি, প্রাজ্ঞ ও সুমন্ত্রের জন্ম হবে। কল্কিদেবের বয়স যখন হবে 5 বছর, পিতা বিষ্ণুযশা দিবেন তাকে উপনয়ন, ব্রহ্ম সংস্কারাদি আর সাবিত্রী উপদেশ। ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম কল্কিদেবকে চতুর্ষষ্ঠী কলা সহ বেদ অধ্যয়ন করাবেন। তারপর তিনি কল্কিকে পাঠিয়ে দেবেন শিবের নিকটে। শিব কল্কিকে দেবেন একটি দ্রুতগামী শ্বেত অশ্ব।
আর একটি সর্ববেত্তা সুখ পাখি, আর একটি করবাল দিয়ে বলবেন, এই অস্ত্র দিয়ে মেদিনীর ভার লাঘব করবে। ফিরে যাবেন কল্কি শিবদত্ত অশ্বে চড়ে। সেই সময় সেই দেশে রাজা থাকবেন বিশাখযুপ। তিনি লোকমুখে কল্কিকে ভগবানের অবতার রূপে অবগত হয়ে কল্কিদেবের নিকটে যাবেন। রাজাকে বহু উপদেশ দেবেন কল্কিদেব। একদিন শিবদত্ত মহাজ্ঞানী সুখ পাখি বিভিন্ন দেশ ঘুরে এসে কল্কিদেবের সম্মুখে এসে তার স্তুতি নতি করবেন। আমি সমুদ্রবেষ্টিত এক দ্বীপ দেখে এলাম, নাম তার সিংহল। সেখানকার রাজ বৃহদ্রথ, রানীর নাম কৌমুদী। পদ্মাবতী নামে তার এক কন্যা আছে, যিনি অতীব সুন্দরী আর ধন্যাযশিনী। এমন রূপবতী জগতে দেখা যায় না। শিবনাম জপ ধ্যান করলেন সেই পদ্মাবতী। তুষ্ট হয়ে দেখা দিলেন হরপার্বতী। বর দিলেন, তুমি নারায়ণকেই প্রতিরূপে পাবে। কোনো পুরুষ যদি কামভাবে তোমাকে দর্শন করে, তৎক্ষণাৎ সে নারী রূপ ধারণ করবে। বরদান করে অন্তর্হিত হলেন শিব দুর্গা। শিবের বর লাভ করে পদ্মাবতী সবসময় বিষ্ণু চিন্তায় মগ্ন। রাজা বৃহদ্রথ কন্যার বিবাহের জন্য স্বয়ংবর সভা করলেন। সকল দেশের রাজগণ এলেন স্বয়ংবর সভায়। রাজা তার যথাযোগ্য স্থানে বসলেন। পদ্মাবতী নানাবিধ অলঙ্কারে সুসজ্জিত হয়ে হাতে বরমাল্য নিয়ে সভায় গমন করলেন, সখীগণের দ্বারাই বেষ্টিত হয়ে। একজন সহচরী প্রত্যেক রাজার কুলশীল বর্ণনা করে পরিচয় দিলেন। তখন সেই নৃপতিগণ পরমা সুন্দরী রাজকন্যাকে দেখে কাম বিমোহিত হল, আর সঙ্গে সঙ্গেই তারা নারী রূপ ধারণ করলেন। রাজকন্যা সবাইকে নারী রূপে দর্শন করে ফিরে গেলেন প্রাসাদে। আর সেই সব নারী রূপী রাজগণ তার সখীরূপে তাকে অনুসরণ করলেন। পদ্মাবতী বিষণ্ণ চিত্তে নিজ গাত্রের সকল অলঙ্কার খুলে ছুঁড়ে দিলেন মাটিতে। কাঁদতে কাঁদতে সব সময় বিষ্ণু চিন্তাই করছেন। বিমলা নাম্নী এক সখীর কাছে পদ্মাবতী করলেন দুঃখের কথা। আমার বড় মন্দভাগ্য, আমাকে দেখে সব রাজগণ হলো নারী। এখন আমি কি করি? শিবের বাক্যে যদি মিথ্যা হয়, শ্রীহরি আমাকে যদি গ্রহণ না করেন, তবে আমি হরি হরি নাম উচ্চারণ করে অনলে প্রবেশ করব। হে প্রভু, পদ্মাবতীর এই বিলাপ শুনে আমি তাড়াতাড়ি এলাম আপনার কাছে। সুখের মুখে এমন বাক্য শুনে কল্কি ভগবান বললেন, শুনো সুখ পাখি, পরম বান্ধব রূপে তোমা আমি দেখি। তুমি আবার সিংহলে গিয়া আমার পদ্মাকে আমার রূপগুণাদির কথা শুনিয়ে পুনরায় ফিরে আসবে। গিয়ে বলবে, আমি তার পতি হব, সে আমার প্রিয়া, আমরা চিরকাল দম্পতি হয়ে থাকব। ও হে সুখ, তুমি এমন মধ্যস্থ হয়ে আমাদের দুজনের মিলন করাও। কল্কিদেবের আদেশে সুখ তাকে প্রণাম করে পুনরায় সিংহলে যাবে। রাজপ্রাসাদের যেই কক্ষে পদ্মাবতী থাকবেন, সেই কক্ষের পাশে এক নাগকেশরের বৃক্ষে বসে মনুষ্যের কণ্ঠে বলবেন, হে দেবী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি লক্ষ্মী দেবী। বিধাতা পুরুষ সকল রূপ লাবণ্য একত্র করে তোমাকে সৃষ্টি করেছেন। এমন রূপ জগতে আর দেখি না। সুখের কথা শুনে হাসি হাসি মুখে পদ্মাবতী বলবেন, তুমি কে? কোথা থেকে আসছো? পক্ষীরূপধারী তুমি দেবতা না মানব? তখন সুখ বলবে, আমি সর্বশাস্ত্র জ্ঞানী, যেখানে সেখানে যেতে পারি। দেবসভা, রাজসভা কিংবা গন্ধর্ব সভায় আমি যাই, সবাই আমাকে সম্মান জানায়। বর্তমানে তোমার দুঃখ দেখে আমি এখানে এলাম। তোমার দুঃখের কারণ আমি সব জানি। তোমার রূপের যোগ্য এক পুরুষ রতনে আমি দেখেছি সাগর পাড়ে। শ্রীহরির সঙ্গে তার কোনো প্রভেদ নাই। সম্বল গ্রামে বিষ্ণুযশা ব্রাহ্মণের গৃহে ভগবান শ্রীহরি অবতীর্ণ হয়েছেন। পরশুরামের কাছে বিদ্যার্জন করে শিবের কাছে অশ্ব, অসি ও আমাকে লাভ করেন। পৃথিবীতে ধর্মের প্রচার করলেন। সুখের মুখে এই কথা শুনে পদ্মাবতী খুব আনন্দ লাভ করলেন।
তারপর নানান স্বর্ণ ও মণি দ্বারা সুখপক্ষীকে ভূষিত করবেন। তারপর বলবেন, হে সুখ, তুমি সেই পুরুষরত্নে আমার কাছে আনয়ন করো। পদ্মাবতীর কাছে সুখ বিদায় নিয়ে ফিরে আসবেন কল্কিদেবের কাছে। নানা রত্নে সুখকে সজ্জিত দেখে কল্কিবর খুব আনন্দিত হয়ে সকল প্রশ্ন করে উত্তরও পাবেন। সুখপক্ষী পদ্মাবতীর সকল কথা নিবেদন করবে। কল্কিবর সকল সুখকে নিয়ে অশ্বের পিঠে চড়ে সিংহলে রওনা হবেন। রাজপ্রাসাদের কিছু দূরে এক সুন্দর উদ্যান ও তার মাঝে এক সুন্দর সরোবরের স্বচ্ছ জল দেখে কল্কিদেব সেই সরোবরে স্নান করবেন। আর সেই সময় সুখপক্ষী পদ্মাবতীর নিকটে গিয়া কল্কি আগমন বার্তা জানাবে। তারপর সুখের পরামর্শ মতো পদ্মাবতী শিবিকারোহণে সেই সরোবরে জলকেলি করতে যাবেন। 4 জন সহচরী শিবিকা বহন করবে, আর 4 জন সখী জলক্রিয়া ও স্নানের দ্রব্য নিয়ে যাবে। সরোবরের তীরে শিবিকা থেকে পদ্মাবতী নামবেন। তারপর সবাই মিলে জলকেলি করবেন। তারপর পাড়ে উঠে শুষ্ক বস্ত্র আর মণিময় অলঙ্কারাদি পরিধান করে পদ্মাবতী মণিময় বেদির দিকে অগ্রসর হবেন, যেখানে কল্কিদেব স্নান করে সুখে নিদ্রা যাচ্ছেন। আজানুলম্বিত বাহু, তমাল বরণ, পদ্মপলাশ লোচন, পীতাম্বরধর কল্কির এমন অপরূপ রূপ দেখে পদ্মা হবেন অভিভূত। সুখপক্ষী প্রভুকে জাগাতে চেষ্টা করবে, কিন্তু পদ্মাবতী বাধা দেবেন হইয়া শঙ্কিত। যদি মোরে দেখি নারীভাব প্রাপ্ত হন, অন্তর্যামী ভগবানের কোনো কিছু অজানা নাই। জেগে উঠলেন, সম্মুখে পদ্মাবতীকে দেখবেন। তারপর বলবেন, হে সুন্দরী, তোমার মুখপদ্ম দেখে আমি কামরূপ ভুজঙ্গের দ্বারা দংশিত হয়ে ব্যথিত। কল্কির বদনে এমন কথা শুনে আর তার পুরুষত্ব দেখে রাজকন্যা অতি আনন্দিতা হয়ে কল্কির দ্বারা অন্তরেতে আকর্ষিতা হবেন। সহচরীগণের সঙ্গে কল্কিদেবের চরণে প্রণাম করবেন। তারপর বহু স্তব্ধ করবেন তার। বলবেন, আমি এখন অন্তঃপুরে যাই, পিতাকে পাঠাবো তোমার কাছে। এই কথা বলে পদ্মাবতী সকল সখীগণের সঙ্গে প্রাসাদে ফিরবেন। লজ্জাবশত পিতামাতার কাছে কোনো কথা বলবেন না। তখন সখীগণ রাজার নিকটে কল্কি আগমনের বার্তা নিবেদন করবেন। রাজা আনন্দিত মনে পূজোপকরণ নিয়ে পুরোহিত পাত্রমিত্র সহ কল্কিদেবকে আনবার জন্য কল্কির কাছে গমন করবেন। দেখবেন কল্কিদেবকে যেন স্বয়ং মদনদেব বিরাজ করছেন। তারপর তিনি কল্কিদেবকে চতুর্দোলায় বসিয়ে আপনার প্রাসাদে নিয়ে আসবেন। তারপর শুভলগ্নে পদ্মাবতীকে সম্প্রদান করবেন কল্কির হস্তে। ইতিপূর্বে যেই রাজগণ পদ্মাবতীকে কামভাবে দেখে নারীভাব হয়ে থাকবেন, তারা সকলেই কল্কিদেবকে দর্শন করে তার পাদপদ্ম স্পর্শ করে তারই আদেশে নদী জলে স্নান করে পুনরায় পুরুষের রূপ ধারণ করবেন। ভক্তিভরে তাকে প্রণাম করে তার বহু স্তব্ধ স্তুতি করবেন। তাহাদের স্তব্ধে তুষ্ট হয়ে কল্কিদেব বহু উপদেশ প্রদান করবেন। তারপর সেই রাজগণের প্রশ্নের উত্তরে কল্কিদেব অনন্তমুনির স্মরণ করবেন। সহসা সেই মুনি তথা আবির্ভূত হবেন। সেই সকল রাজার সংশয় নিরসনের জন্য বলবেন, পুরিকা নামক স্থানে বিদ্রুম নামে এক ঋষি ছিলেন পূর্বে। বেদ বেদান্তে বড় পারদর্শী তিনি। তার পত্নী জাতিধর্মপ্রাণা সোমা। তাদের বৃদ্ধকালে আমি একমাত্র সন্তানরূপে ক্লীব অবস্থায় জন্মলাভ করি। তাই পিতামাতার বড় দুঃখ মনে। সকলেই আমার আকৃতি দেখে উপহাস করে। আমার ক্লীবত্ব দূর করবার জন্য পিতা শঙ্করের উপাসনা করলেন। তাতে শিব তুষ্ট হয়ে আমাকে পুরুষত্ব দান করেন। যখন যৌবনকালে উপনীত হলাম, পিতামাতা আমার বিবাহ দিলেন। সংসারে প্রবেশ করে আমি স্ত্রৈণ হয়ে গেলাম। কিছুকাল পরে আমার পিতামাতা পরলোক গমন করলেন। তারপর থেকে আমি আমার ভার্যাকে নিয়ে পুরীধামে গিয়া
মন্দিরের দক্ষিণ দিকে এক আশ্রমে বাস করতে লাগলাম। পরমানন্দে দুজনেই শ্রীহরির সেবা করলাম। এভাবে 12 বছর কেটে গেল। একদিন দ্বাদশীর পারণের কালে সমুদ্রে স্নান করতে গিয়ে আমি যেইমাত্র জলে ডুব দিলাম, তরঙ্গে চালিত হয়ে আমি দক্ষিণ সাগরে উপনীত হই। সেখানে বৃদ্ধ শর্মা নামে এক ব্রাহ্মণ আমাকে নিয়ে গিয়ে পুত্রবৎ পালন করলেন। আমি কোথায় এলাম বুঝতে পারছি না। তার চারুমতি নামে এক কন্যা ছিল, তার সঙ্গে আমার বিবাহ দিলেন। তার গর্ভে আমার 5 জন পুত্রের জন্ম হলো। জ্যৈষ্ঠ পুত্র যৌবনাগমনে আমি তার বিবাহের জন্য কন্যা স্থির করি। পিতৃতর্পণের জন্য দক্ষিণ সাগরে তীরে গমন করি। তারপর আমি তীর অভিমুখে গমন করতে দেখতে পেলাম আমার পূর্বের পুরীধামবাসী বন্ধুগণকে। কেহ স্নান করছে, কেহ তর্পণ করছে। তাদেরকে দেখে আমি বিস্ময়ে হতবাক। আমার পূর্বে যেমন রূপ আর বয়স ছিল, ঠিক তেমনি হয়ে গেল। দক্ষিণ সমুদ্রকূলে আমার এতগুলো বছর যেন এক নিমেষেই ঘটে গেল। এতদিনে আমার জীবনে যা ঘটল সব স্বপ্নবৎ মনে হলো। এমন সময় সেখানে এক সাধু এসে উপস্থিত। তিনি আমাকে বললেন, আমি তোমাকে চিনি, চারুমতি তোমার ভার্যা। তো তার গর্ভে তোমার 5 পুত্র। তার জ্যেষ্ঠ পুত্র আজ বিবাহের কথা আছে। তুমি এখানে এলে কবে? সেখানে তুমি 70 বছরে বৃদ্ধ ছিলে, এখানে কেমন করে যুবক হলে? তমগুণে এ মায়ার প্রভাব নিশ্চয়ই। এই মায়া মহাবলশালী। ব্রহ্মাদি দেবগণকেও সদা আকর্ষণ করে। লোভীকে এই মায়া ভবচক্রে সদাই ঘোরায়। যদি এই মায়াকে জয় করতে চাও, তাহলে শ্রীহরির প্রতি দৃঢ়ভক্তি স্থাপন করো, তবে সকল কর্ম ক্ষয়প্রাপ্ত হয়, সুখ আর মোক্ষলাভ হবে। সেই মহর্ষির উপদেশে আমি ভক্তিভরে হরির অর্চনা করলাম। বর্তমানে কল্কির দর্শনে এখানে এলাম আর তার চরণপদ্ম স্পর্শ করে ধন্য হলাম। এবার আমি যাই। এই কথা বলে সেই মুনিবর সেখান থেকে প্রস্থান করবেন। তারপর পদ্মাসহ কল্কিদেবের অর্চনা করে সেই রাজগণ মহানন্দে নিজ নিজ রাজ্যে গমন করবেন। এদিকে সম্বল গ্রামে দেবরাজ ইন্দ্র বিশ্বকর্মার দ্বারায় কল্কিদেবের জন্য এক বিশাল সুমনোহর প্রাসাদ নির্মাণ করবেন। মহারাজ বৃহদ্রথ বহু উপহার দান সামগ্রী দিয়ে বিদায় করবেন কন্যা ও জামাতাকে। সমুদ্র তীরে এসে কল্কিবর স্নান করবেন। তখন দেখবেন এক শৃগাল সমুদ্র পার হচ্ছে। তাই দেখে তিনি তার সকল সৈন্যাদি সহ অশ্বাদি পার করে নেবেন, ফিরবেন সম্বল গ্রামে। পদ্মার সঙ্গে আনন্দে দিন কাটাবেন। তাহার সকল ভ্রাতার 2 জন করে পুত্র হবে। 5 জনের 10 জন পুত্র। বিষ্ণুযশা ওই পৌত্রদের লাভ করে মহা আনন্দ পাবেন। একদিন বিষ্ণুযশা পুত্র কল্কিকে অশ্বমেধ যজ্ঞ করার জন্য বাসনা জানাবেন। তখন তাতে সম্মতি জানিয়ে ভগবান দিগ্বিজয়ে বাহির হয়ে প্রথমে কিরিটপুরে গমন করবেন। সেই স্থানে বৌদ্ধগণ বাস করবে। তারা কল্কির সঙ্গে যুদ্ধ করতে এলে কল্কির দ্বারায় বিধ্বস্ত হয়ে পলায়ন করবে। তখন তাদের রাজা জিন এসে কল্কির বাহন অশ্বকে শূল দ্বারা বিদ্ধ করে ধরাতলে ফেলবে। জিনের শরাঘাতে ভগবান কল্কি অচেতন হবেন। তখন তাকে নিয়ে যাওয়ার জন্য বহু চেষ্টা করেও তোলা তো দূরের কথা, একটুও নাড়াতে পারবেন না। কল্কিদেবের এমন অবস্থা দেখে নৃপতি বিষাকযুপ সমরে আগুয়ান হয়ে জিনের প্রতি গদাঘাত করে অচেতন ভগবানকে নিজের রথে তুলে আনবেন। তারপর চেতন লাভ করে ভগবান পুনরায় যুদ্ধ করে সকল বৌদ্ধগণকে বিনাশ করবেন। তারপর শ্লেষ্যগণে বিনাশ করবেন। তখন শ্লেষ্য নারীগণ যুদ্ধক্ষেত্রে আসবে রণসজ্জায় সজ্জিত হয়ে কল্কির সহিত যুদ্ধ করবার জন্য। তখন কল্কিদেব বলবেন, নারীদের সঙ্গে অস্ত্রাঘাত করা উচিত নয়। কিন্তু সেই নারীগণ কল্কিদেবের কথা না শুনে অস্ত্রাঘাত করতে উদ্যত হলে কোনো অস্ত্রই তুলতে পারবেন না তারা।
তখন কল্কিদেব সেই শ্লেষ্য নারীগণকে ভক্তিযোগ শিক্ষা দেবেন। তারপর নারীগণ ভক্তির সাহায্যে মোক্ষধামে গমন করবেন। তারপর কল্কিদেব সকল সৈন্যাদিকে নিয়ে চক্রতীর্থে যাবেন। সেখানে মহর্ষিগণের ভয় দূর করবার জন্য সুবিশাল রাক্ষসী কুথোদরীকে বধ করবেন। সেই নিকুম্ভ রাক্ষসের কন্যা, সুবিশাল দেহ তার, হিমাচলে মাথা রেখে নিষদ পর্বতে পা রেখে বিশাল দেহের উপর শয়ন করে থাকবে। তার সন্তান বিকঞ্জকে একটি স্তন পান করাবে। সেই রাক্ষসীর অন্নস্তন দুগ্ধে শ্বেত নদীর সৃষ্টি হবে। সেই রাক্ষসী ও তার পুত্রকে ভগবান কল্কি অনায়াসে বিনাশ করবেন। তারপর সূর্যবংশজাত মেরুরাজ ও চন্দ্রবংশজাত দেবাপীর সঙ্গে কল্কিদেবের সাক্ষাৎ হবে। এই দুই রাজা আগামী সত্যযুগের প্রথম রাজা হবেন। বিশাখাযুব রাজার কন্যার সঙ্গে মেরুর এবং সুচিরাস্যের কন্যা শান্তার সঙ্গে দেবাপীর বিবাহ দেবেন। তারপর সেই দুই রাজা নিজ নিজ পত্নীসনে ইন্দ্রের প্রেরিত রথে চড়াইয়া নিজ নিজ রাজ্যে পাঠিয়ে দেবেন কল্কিদেব। কলি দ্বারা পরিচিত হয়ে ধর্ম দ্বিজ বেশে কল্কিদেবের নিকটে এসে তারা দুঃখের কথা জানাবেন। তখন কল্কিদেব ধর্মকে আশ্বাস দিয়া কলির রাজ্য আক্রমণ করবেন। কলি সেই বার্তা পেয়ে পেচক ধ্বজ রথে চড়ে আসবেন যুদ্ধ করবার জন্য। তখন রীতের সঙ্গে দম্ভ, প্রাসাদের সঙ্গে লোভ, অভয়ের সঙ্গে রোষ, সুখের সঙ্গে ভয়, প্রীতির সঙ্গে নিরয়ের তুমুল সংগ্রাম বাঁধবে। যোগের সঙ্গে আদি, ক্ষেমের সঙ্গে ব্যাধি, গ্লানির শনে প্রশ্রয়, স্মৃতি আর জরা পরস্পর যুদ্ধে মত্ত হবেন। খস আর কম্পোজগণ মেরুর সঙ্গে যুদ্ধ করবে। চীন ও বর্বরগণ দেবাপীর সঙ্গে রণে মাতবে। পুলিন্দ স্পচগণ যুবুঝে বিশাখাযুপের সঙ্গে কোক ও বিকক আসবে কল্কির সঙ্গে যুদ্ধ করবার জন্য। ভয়ঙ্কর হবে সেই যুদ্ধ। যুদ্ধে মৃত সৈন্যদের শরীরের অংশ সেই রণক্ষেত্রে স্তূপাকার হয়ে উঠবে। মহাবলবান কলি কিছুতেই তাকে হারানো যাবে না। তখন সত্যযুগ আর ধর্ম একত্রে কলির সঙ্গে যুদ্ধ করবেন। বানাঘাতে বিদ্ধ হয়ে কলি গর্ভদ বাহন ছেড়ে নিজের পুরীতে প্রবেশ করবেন। তার পেচক ধ্বজ রথ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সারা গায়ে রক্তের ধারা, গায়ে ছুঁচোর গন্ধ। তার এই অবস্থা দেখে তার পত্নী খুব কাঁদবে। তারপর কলির পক্ষের সবাইকে হারিয়ে সত্যযুগ আর ধর্ম কলির নগর ভীষণে প্রবেশ করবে। অগ্নিবাণ ছুঁড়ে সমস্ত রাজ্যে আগুন ধরিয়ে দেবেন। তার থেকে কলি রেহাই পাবে না। দগ্ধ দেহে দেশান্তরে যাবে পলাইয়া। এদিকে কল্কিদেব কোক ও বিকক ভাতৃদ্বয়কে ভীষণ সমরে বধ করবেন। তারপর তিনি যাবেন শয্যাকর্ণদের রাজ্য ভল্লাটনগড়ে। রাজা শশীধ্বজ যুদ্ধের জন্য প্রস্তুত হবেন। বাধা দেবেন তার পত্নী হরিব্রতী সুশান্তা। কল্কি স্বয়ং শ্রীহরির অবতার, তার সঙ্গে যুদ্ধ করা উচিত হবে না। শশীধ্বজ কল্কিকে শ্রীহরি জ্ঞান করেই যুদ্ধ করবেন। সেই যুদ্ধ হবে ভক্ত ও ভগবানের যুদ্ধ। হরির হস্তে মৃত্যু হলে দিব্যগতি লাভ হবে। হরিনাম করতে করতে রণে প্রবেশ করবেন তিনি। শশীধ্বজ রাজার দুই পুত্র সূর্যকেতু ও বৃহৎকেতু, তারাও যাবে পিতার সঙ্গে সমরক্ষেত্রে। মহাভয়ঙ্কর হবে সেই যুদ্ধ। বহুক্ষণ যুদ্ধ করার পর শশীধ্বজের আঘাতে ভগবান কল্কিদেব চেতন হারাবেন। তা দেখে ধর্ম ও কৃতযুগ তাকে গ্রহণ করতে যখন আসবেন, তখন শশীধ্বজ সেই দুজনকে দুই কক্ষে ধারণ করে কল্কিদেবকে বক্ষে ধরে স্বগৃহে প্রবেশ করবেন। তারপর তিনি পত্নী সুশান্তাকে বলবেন, এই দেখো রানী, যিনি দেবতাগণের প্রার্থনায় সম্বল গ্রামে অবতীর্ণ হয়ে শ্লেষ্যগণে বিনাশ করেছেন, সেই হরি এখন আমার হৃদয়ে মূর্ছার স্থল করে আমার গৃহে এসেছেন কৃপা করে। আর এই দেখো,
ধর্ম আর সত্যযুগ আমার দুই কক্ষে বন্দী হয়ে আছে। স্বামীর মুখে এমন কথা শুনে রানী সুশান্তা পরমানন্দে শ্রীহরি, ধর্ম, সত্যযুগ আর রাজা শশীধ্বজকে প্রণাম করবেন। তারপর করবেন কলির বহু স্তব্ধ স্তুতি। তারপর রাজা শশীধ্বজ হাত জোর করে কল্কিকে বলবেন, আমি রণক্ষেত্রে আপনার অঙ্গে আঘাত করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, অথবা আপনি আমাকে দণ্ডদান করুন। শশীধ্বজের বিনয় বাক্য শুনে কল্কি বলবেন, আমি তোমাকে কি দণ্ড দেব, তুমি আমাকে জয় করেছ। তারপর শশীধ্বজ নিজ কন্যা রমাকে কল্কির হস্তে সম্প্রদান করবেন। মহা আনন্দে মাতবে ভল্লাট নগর। সভাস্থ রাজন্যবর্গ মহারাজ শশীধ্বজ ও রানী সুশান্তার এমন হরিভক্তি দেখে জিজ্ঞাসার উত্তরে শশীধ্বজ তার পূর্বজন্মের কথা বলবেন। শকুনিকুলে জন্ম ছিল আমাদের, পচা মাংস ছিল আমাদের আহার। একদিন ব্যাধের জালে আমরা বন্দী হই। তারপর সেই ব্যাধ আমাদেরকে গঙ্গা নদীকে গণ্ডকী শিলার পেষণ করে আমাদের দুজনকে বিনাশ করল। সেই মরণের জন্য আমরা চতুর্ভুজ মূর্তি ধারণ করে বৈকুণ্ঠে গমন করি। তারপর সত্যলোকে পড়ে স্বর্গলোকে বহুকাল কাটিয়ে এই সংসারে নররূপে এসেছি। শালগ্রাম শিলার স্পর্শে মৃত্যু হওয়ায় আমাদের সব কথা মনে আছে। তারপর মহারাজ শশীধ্বজ নানা রত্ন অলঙ্কারে নিজের কন্যা রমাকে সুসজ্জিত করে কল্কির সঙ্গে পাঠাবেন। বহু স্তব্ধ স্তুতি করবেন। তারপর সবার প্রশ্নের উত্তরে শশীধ্বজ ভক্তির মহিমা বর্ণনা করবেন। শ্রীহরি সেবায় মায়া দূরীকরণের কথা বলবেন। তারপর বহুতর যৌতুকে কল্কি বরে ভূষিত করে বিদায় দিয়ে শশীধ্বজ রানী সুশান্তাকে নিয়ে বনবাসী হবেন। ভগবান কল্কিদেব তারপর কাঞ্চননগরে যাবেন। বিষধর মহাভুজঙ্গ সেখানকার দুর্গের প্রাচীর রক্ষা করে। ষড়জালে দুর্গ বিদারণ করে পুরীর মাঝে প্রবেশ করে দেখবেন, সেখানে কোনো মানুষ চিহ্ন নাই, থাকবে একমাত্র বিষকন্যা। সবাইকে বাহিরে রেখে একমাত্র কল্কি সুখ পাখিকে নিয়ে পুরীর মধ্যে প্রবেশ করবেন। বিষকন্যা কল্কিদেবকে দেখে বলবে, আমাকে দেখে সকলেই ভস্মীভূত হয়েছে, কেবল আপনিই তা হননি। কল্কিদেব তার পরিচয় জানতে চাইলে বিষকন্যা বলবে, আমি চিত্রগ্রীব গন্ধর্বের কন্যা ছিলাম, নাম ছিল সুলোচনা। বিমানে চড়ে পতির সঙ্গে গন্ধবাদনে গিয়া নানা কামক্রিয়া করি। হেনকালে এক কুৎসিত আকার মুনি নাম যক্ষ সেখানে এলে আমি তাকে দেখে উপহাস করি। তাতে তিনি ক্রোধ ভরে আমাকে অভিশাপ দিলেন। আমি তখন থেকেই এই কাঞ্চননগরে পতিহীনা, সঙ্গীহীনা হয়ে বাস করছি। সৌভাগ্যবশত আপনার সাক্ষাৎ পেলাম, শাপমুক্ত হলাম এবার। এই কথা বলে কল্কিবরে প্রণাম করে বিষকন্যা বিমানে চড়ে নিজের পতির কাছে চলে যাবে। তারপর মহামতি নামে এক রাজাকে কাঞ্চননগর রাজ্য দান করবেন কল্কিদেব। মনুকে দেবেন অযোধ্যা রাজ্য। সূর্যকেতু নামে এক রাজাকে করিবেন মথুরার অধিপতি। বারানাবতের অধিকার দেবেন দেবাপীকে। তারপর তিনি ফিরবেন নিজের স্বদেশে সম্বল গ্রামে। আপনার রাজ্য ভাতৃবৎসল শ্রীহরি করি প্রাজ্ঞ সুমন্তকে দেবেন ভাগ করে। কলাপ কঙ্কন রাজ্য দিলেন নৃপতি বিশাখা জুপেকে। সম্বলবাসী সকল প্রজাগণকে কলিদেব দান করবেন অভয়। এইভাবে ভগবান জগতে সত্যযুগের প্রতিষ্ঠা করবেন। প্রসন্ন হবেন দেবতাগণ, শস্যপূর্ণ হবে বসুমতী, মঙ্গলকর্মে রত হবেন সবাই। তারপর ভগবান কল্কি পিতার ইচ্ছা অনুসারে এক বিশাল যজ্ঞের অনুষ্ঠান করবেন। কৃপ, ব্যাস, মন্দপাল, রাম, বশিষ্ঠাদি মুনিগণ হবেন সেই যজ্ঞের পুরোহিত। এমন যজ্ঞ ইতিপূর্বে কেউ কখনো দেখে না। সেই যজ্ঞে স্বয়ং অগ্নিদেব রন্ধন করবেন, বরুণ দেবেন জল, পরিবেশন করবেন পবনদেব। কল্কিবর ব্রাহ্মণগণে দেবেন প্রচুর দক্ষিণা। যজ্ঞ শেষে সেখানে আসবেন দেবর্ষি নারদ ও
ও তুরুম্ব মুনি। মহামতি বিষ্ণুযশা তাদের খুব সমাদর করবেন। দেবর্ষি নারদ বিষ্ণুযশার এক প্রশ্নের উত্তরে বলবেন, মায়া মহাশক্তিশালিনী, ভগবান নিজ পিতাকেও সেই মায়ার হাত থেকে রক্ষা করলেন না। তারপর তিনি মায়ামুক্ত হবার উপদেশ দেবেন। সকল জীবেই শ্রীহরি বিদ্যমান, এই জ্ঞানে শ্রীহরির ধ্যান করা উচিত। তারপর জীবাত্মাকে পরমাত্মায় মিলিত করে সকল কর্ম করবে ত্যাগ। দেবর্ষির উপদেশ শুনে বিষ্ণুযশা সংসার ত্যাগ করে বনবাসী হবেন, আত্মাকে পরমাত্মায় বিলীন করবেন। এভাবে ভৌতিক দেহ ত্যাগ করবেন। সতী সাধ্বী পত্নী তার প্রাণহীন পতিকে আলিঙ্গন করে অগ্নিতে প্রবেশ করে প্রাণত্যাগ করবেন। মুনিগণের মুখে এই বার্তা শ্রবণ করে ভগবান কল্কি দুঃখিত অন্তরে পরলৌকিক কর্ম সাধন করবেন। তারপর রমা ও পদ্মাসনে পরম আনন্দে রাজ্য শাসন করবেন কল্কিদেব। পরশুরাম কল্কিকে দর্শন করবার জন্য সম্বল গ্রামে আসবেন। তখন কল্কি রমা ও পদ্মাসনে তার পূজা প্রাণাদি করে আহারের সুন্দর ব্যবস্থা করবেন। ভোজনাদি শেষে কল্কিদেব তার চরণ সেবা করবেন। তখন কল্কির দ্বিতীয়া পত্নী রমাদেবী সেখানে গিয়া ভৃগুরামকে জিজ্ঞাসা করবেন, কোন ব্রত সাধন করলে মনের মতো সন্তান লাভ করা যায়। তখন পরশুরাম রুক্মিণী ব্রত ও তার বিধান কীর্তন করবেন। সেই ব্রত করেছিলেন বিষপর্ব কন্যা শর্মিলা। লঙ্কার মধ্যে অশোককাননে সরমার সঙ্গে সীতাদেবী এই ব্রত করেছিলেন। দ্রৌপদীও বৃহদস্যের কথা মতো এই ব্রত করেছিলেন। রমাদেবী রুক্মিণী ব্রতের প্রভাবে মেঘমালা ও বলাহক নামে দুই পুত্র লাভ করবেন। তারপর কল্কি উভয় পত্নীকে সঙ্গে নিয়ে নানা স্থানে বিহার করবেন। তারপর দেবতাগণের অনুরোধে চতুর্ভুজ দিব্যমূর্তি ধারণ করবেন। দেবতাগণ তার মাথায় করবেন পুষ্পবৃষ্টি। দেহ থেকে অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হবে। রমা ও পদ্মাবতী সেই জ্যোতিকে প্রবেশ করে বিলীন হবেন। এইভাবে ব্যাসনন্দন সুখদেব কল্কির জীবনচরিত বর্ণনা করেছিলেন নৈমিষারণ্যে 60,000 মহর্ষির সামনে। আজ আপনারা শ্রবণ করলেন কল্কি পুরাণের শেষ অধ্যায়, অর্থাৎ দশম অবতার শ্রী শ্রী কল্কিদেবের। কেমন লাগলো ভিডিওগুলি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখে আমার সঙ্গে থাকবেন। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।